বলা দরকার নাই। অবস্থা আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই রাজা পাথর কোনটা? রাজা পাথর। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের এবারের ভ্রমণ ব্লগ। হ্যাঁ বন্ধুরা, এবারের ভ্রমণে আপনাদের নিয়ে যেতে চলেছি বান্দরবনের গহীনে লুকায়িত এক স্বপ্নের গন্তব্য রেমাক্রি জলপ্রপাতে। রেমাক্রি জলপ্রপাত হলো বান্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যের এক অমূল্য রত্ন। সাঙ্গো নদীর বুক চিরে থানচি থেকে নৌকায় বেশে সবুজ পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এই জলপ্রপাত আপনাকে মুগ্ধ করে দেবে ইনশাল্লাহ। যদি প্রকৃতির কোলে হারিয়ে যেতে চান তবে রেমাক্রি জলপ্রপাত হতে পারে আপনার জন্য এক ড্রিম ডেস্টিনেশন। সুতরাং প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর চ্যানেলটিতে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, এবারের ভ্রমণটি শুরু করা যাক। স্বপ্নের দেশ বান্দরবন, চারিদিকে সবুজ পাহাড়, ঝর্ণার কলকল ধ্বনি আর অপার প্রাকৃতিক সৌন্দর্য। গন্তব্য রেমাক্রি জলপ্রপাত, যেখানে প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে এক অনন্য স্বর্গরাজ্য। রেমাক্রি জলপ্রপাত দেখতে হলে প্রথমে আসতে হবে থানচি। তারপর থানচি থানা থেকে পারমিশন নিয়ে এবং বিজিবি চেকপোস্টে প্রয়োজনীয় এনআরই কার্ডের ফটোকপি জমা দিয়ে চলে আসতে হবে থানচি নৌকাঘাট। তারপর থানচি নৌকাঘাট থেকে নৌকা রিজার্ভ করে আপনাকে যেতে হবে রেমাক্রি ওয়াটারফল দেখতে। আমার গ্রুপে আমি সহ 30 জনের মতো ছিলাম, যার জন্য আমাদের 6টা নৌকা রিজার্ভ করতে হয়, যার এক একটা নৌকাতে সর্বোচ্চ 5 জন করে যাওয়া যায় এবং নৌকাগুলির ভাড়া পড়েছিল 4000 টাকা করে। থানচি নৌকাঘাট থেকে রেমাক্রি ওয়াটারফল পর্যন্ত যেতে আপনাকে জনপ্রতি ভাড়া গুনতে হবে আপ ডাউনে 800 থেকে 1000 টাকার মতো, এবং প্রতিমধ্যে যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। চারপাশের বিশাল পাহাড়, নীল আকাশ আর সাঙ্গো নদীর স্বচ্ছ সবুজ পানি সৌন্দর্য দেখতে দেখতে কখন যে গন্তব্যে পৌঁছে যাবেন টেরই পাবেন না। তবে সাথে অবশ্যই রেজিস্টার্ডকৃত গাইড নিতে ভুলবেন না। প্রতি 10 জনের জন্য 1 জন করে গাইড লাগবে। যদি গ্রুপে মেম্বার বেশি হন তাহলে 1-এর অধিক গাইড নিতে হবে। আমনে কি পড়ে গেলাম কি ফিট হইয়া পড়ে গেছে। রেমাক্রি জলপ্রপাত যাওয়ার আগে বেশ কয়েকটা পর্যটন স্পটের দেখা মিলবে, যেমন তিন্দুপাড়া, রাজা পাথর, কুমারী ঝর্ণা ইত্যাদি। প্রতিটা স্পটে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। চাইলে প্রতিটা স্পটেই ফটো সেশনের জন্য সময় নিতে পারেন। চলুন তাহলে সাঙ্গো নদীর ইতিহাস ও সৌন্দর্য সম্পর্কে কিছুটা জেনে নেই। বান্দরবনের সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হলো সাঙ্গো নদী। এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি নদী যা পাহাড় থেকে উৎপন্ন হয়ে বয়ে চলেছে। ভ্রমণকারীরা এখানে নৌকায় ভ্রমণ করতে করতে উপভোগ করেন পাহাড়ি ঝর্ণা, পাখির কলতান আর শান্ত প্রকৃতি। ভোর কিংবা বিকেল সাঙ্গো নদীর সৌন্দর্য ভ্রমণকারীদের মনে জায়গা এক অদ্ভুত প্রশান্তি। সাঙ্গো নদী শুধু পাহাড়ি সৌন্দর্যেরই আধার নয়, এর রয়েছে ইতিহাসও। বান্দরবনের বুক চিরে বয়ে চলা সাঙ্গো নদী বাংলাদেশে অন্যতম সৌন্দর্যের একটি পাহাড়ি নদী। প্রায় 294 কিলোমিটার দীর্ঘ এই নদীর উৎপত্তি হয়েছে মিয়ানমারের আরাকান পাহাড় থেকে। পাহাড়ি ঝর্ণা আর ছোট ছোট খালের মিলিত স্রোত দ্বারা একত্রিত হয়ে এই নদী গঠন করেছে। নদীটি মিয়ানমার থেকে প্রবাহিত হয়ে বান্দরবন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং যা কর্ণফুলী নদীতে গিয়ে মিশে যায়। শত শত বছর ধরে এই পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাত্রা, সংস্কৃতি, বাণিজ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
সাঙ্গু নদীকে ঘিরে এখানে গড়ে উঠেছে ছোট ছোট গ্রাম, হাট বাজার আর নৌবাণিজ্যের প্রাণকেন্দ্র। ভাই রাজা পাথর কোনটা? রাজা পাথর, এটা কি রাজা পাথর? রাজা পাথর। ইতিমধ্যে বড় পাথর এলাকাতে চলে এসেছি। এটাই হলো সেই বড় পাথর। সচিন ভাই বড় পাথর কোনটা একটু দেখেন। এটা হলো রানী পাথর। কোনটা? এটা এই যে এটা হলো রাজা পাথর। এটা রাজা পাথর। আর ওই যে পিছনে রাখা আসছি ওটা হলো রানী পাথর। বন্ধুরা, আমি বর্তমানে যে জায়গাটাতে দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে বান্দরবনের তিন্দুতে অবস্থিত রাজা পাথর, যা স্থানীয়দের কাছে বড় পাথর নামেও পরিচিত। রাজা পাথর একটি বিশাল ও পূজনীয় শিলাখণ্ড, যা সাঙ্গু নদীর স্রোতের মাঝে অবস্থিত এবং অনেকটাই দেখতে মুকুটের মতো। স্থানীয় আদিবাসীদের বিশ্বাস অনুসারে এই পাথরের মাঝে একজন রাজা বাস করেন এবং এর চারপাশে রানী পাথর সহ আরো অনেক ছোট বড় পাথর রয়েছে, যা একে পাথরের রাজ্যে তৈরি করেছে। ভুলেও কিন্তু হাত বাহিরে রাখবেন না। বান্দরবনের থানচি উপজেলার তিন্দু নামক স্থানে সাঙ্গু নদীর উপরে এই রাজা পাথরটির অবস্থান। আপনারা যারা সাঙ্গু নদী ভ্রমণে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই বড় পাথর এলাকাটি ঘুরে যেতে। সাঙ্গু নদীর আশেপাশের পাহাড়ি পথে ট্রেকিং একটি দারুণ অভিজ্ঞতা। নদীর তীরে কিছু লুকানো ঝর্ণাও আছে, যেগুলি খুঁজে পেতে হলে পাহাড়ি পথে হাঁটতে হয়। নদীর আশেপাশে রেমাক্রি ঝর্ণা, নাফাখুম ঝর্ণা এবং আমিয়াখুম ঝর্ণার মতো অসংখ্য ঝর্ণা দেখতে পাওয়া যায়। তবে এই ঝর্ণাগুলির কাছে পৌঁছাতে হলে সাঙ্গু নদী পাড়ি দিতে হয়, যা পুরো অভিজ্ঞতাকে আরও বেশি রোমাঞ্চকর করে তোলে। এই নদীর পানি পরিমাণ এতটাই কম ছিল, কিছু কিছু জায়গাতে আমরা নৌকা থেকে নেমে যেতে বাধ্য হই। সত্যি পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর ছিল, যা আমাদের বান্দরবন ভ্রমণের স্মরণীয় হয়ে থাকবে। এই যে দেখুন একদম বাস্তব অভিজ্ঞতা। এই যে সাপটা জীবিত একটা সাপ। এই যে ওনারা আমাদের গাড়ির ড্রাইভার এবং গাইড, ওনারা এটা জীবিত সাপটারে মারছে। কিসের জন্য জানেন তো? এটাকে ওরা কাবাব বানিয়ে খাবে। বলা দরকার নাই। দীর্ঘ 2.5 ঘন্টা নৌকা ভ্রমণ শেষ করে অবশেষে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। এটাই হচ্ছে রিমাক্রি জলপ্রপাত। যারা এখানে আসতে চান তাদের জন্য কিছু ভ্রমণ টিপস। ভ্রমণের সেরা সময় হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল। থানচি থেকে নৌকা যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। অবশ্যই একজন স্থানীয় গাইড সঙ্গে রাখুন। প্রকৃতির সৌন্দর্য নষ্ট করবেন না, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। জীবনে কিছু জায়গা আছে যেগুলি চোখে দেখার জন্য নয়, হৃদয়ে অনুভব করার জন্য। রিমাক্রি জলপ্রপাত ঠিক তেমনি একটি স্বপ্নময় জায়গা। আপনি একবার এলে প্রকৃতির প্রেমে পড়ে যাবেন, কথা দিচ্ছি।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ভ্রমণের আরো গল্প পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।